মেহমান এসেছে, শুধু আলহামদুলিল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাকে আমি পেয়েছি ফার্স্ট, তার সঙ্গে দেখা, কিন্তু আমি তাকে অনেক আগে থেকে, অনেক আগে থেকে প্রায় আমি যে সময় ইউটিউবে সঙ্গে সংযুক্ত, যখন আমি মোবাইলে ইউটিউব মানে বুঝতে পারলাম, ভাইকে দেখেছি হজরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারক ভাই জিয়ারত করছেন, ভিডিও করছেন, ঠিক আমি দেখেছি। এবং মদিনা শরীফ অসংখ্যবার দেখেছি। তিনি এসেছেন, তিনি আজহারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন এবং বাংলাদেশে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের গর্ব, রত্ন, ঠিক কিনা বলেন? হয়তো ভাই আমাকে দেখে নেয়, আমি তো ছোট মানুষ, আমি তাকে অসংখ্যবার দেখেছি এবং তার প্রোগ্রামগুলো এত সুন্দর লাগে। তিনি আশিক রাসূলদের প্রেমের মিলন মেলা মিলিয়েছেন। তিনি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মজলিস সাজিয়েছেন, তার আন্ডারে অনেক আশিক রাসূল নাত রাসূল গায়, যারা নাত রাসূল গেতে গেতে তারা বেহুশ হয়ে যায় এবং নাত রাসূলের শান গাওয়ার কারণে মদিনায়, মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে তাদের। ভাইকে পেয়ে আজকে প্রোগ্রামে আমি এত খুশি, এত খুশি, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাইকে দেখতেও যেমন, তার অন্তরের ভিতর তেমন। কারণ আমি যত প্রোগ্রাম তার শুনেছি, আলোচনার মধ্যে বোঝা যায় তার ভিতরে কি আছে, ঠিক কিনা বলেন? আলোচনার কথা শুনলে, আলোচনা শুনলে দেখা লাগে না, কথা শুনলেই তার ভিতরে কি আছে এটা কিছুটা অনুভব করা যায় না ভাই? আমি আর সময় নিব না, মেহমান এসছেন, তিনি আলোচনা করবেন আর তার সঙ্গে আমার পরে আবার কথা হবে। আপনাদের কাছে বিনীত করা অনুরোধ থাকবে, যেহেতু মেহমান অনেক দূর থেকে আসছেন, সেহেতু ওনার সম্মানটা আমরা রাখতে চাই কি চাই না? আসতে বলতেছেন কেন? আপনার ঘুম আসছে? মেহমানের সম্মান রাখতে চাই কি চাই না? যত সময় আলোচনা করবেন একদম চুপ করে বসে থাকবেন, আদব রক্ষা করে থাকবেন। বলেন না ইনশাআল্লাহ? আরো বলেন ইনশাআল্লাহ। যারা এদিক ওদিক আছেন সবাই চলে আসবেন। তো আমি বিদায় নিচ্ছি, আপনারা মেহমানের আলোচনা শুনবেন। আল্লাহ পাক আমার ভাইকে সুস্থ রেখে নেক হায়াত বাড়াইয়া দীর্ঘ আয়ু করুন এবং আহলুস সুন্নাত জামাতের রণবীর হিসেবে কবুল করুন, বলেন আমিন।